পরিবারে যখন একটি নতুন শিশুর আগমন ঘটে তখন পরিবারের সবাই ভীষণ খুশি হয়। একটি শিশু একটি পরিবারের জন্য শ্রেষ্ঠ উপহার স্বরূপ। নবজাতকের সুস্থতার বিষয়টি মায়ের গর্ভ থেকে শুরু হয়। প্রসবকালীন সময়ে নানা জটিলতা একটি শিশুর সুস্থতায় ব্যাঘাত ঘটাতে পারে, আর এর মধ্যে এটি হচ্ছে কান্না না করা। একটি শিশু জন্মের পর কান্না না করলে কি কি সমস্যা হতে পারে এবং তার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম, সাথে আছি আমি ডাক্তার চায়না জামান, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, রানা হোমিও হল, কুষ্টিয়া। যেসব প্যারেন্টসদের এই ধরনের বাচ্চা আছে এবং যেসব মহিলারা গর্ভকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব জরুরি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনার মাধ্যমে হয়তো অনেকের উপকার হতে পারে। আর আজকে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমাদের অনেক শিশু পেশেন্ট আছে, তাদের প্যারেন্টসকে যখন আমরা জিজ্ঞেস করি যে বাচ্চা ডেলিভারির পরে কান্না করেছিল কিনা, অনেকে বলেন যে কান্না করেছে, অনেকে বলেন যে কিছুক্ষণ পর কান্না করেছে, আবার অনেকে ঠিকঠাক বলতে পারে না যে বাচ্চা কান্না করেছে কিনা। তাই শিশু জন্মের পরে অবশ্যই আপনারা শিওর হয়ে নেবেন যে 3 মিনিটের মধ্যে বাচ্চা কান্না করেছে কিনা। এই 3 মিনিটের মধ্যে যদি বাচ্চা কান্না না করে তাহলে কি কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। শিশু জন্মের সঙ্গে সঙ্গে কান্না করাটা খুবই জরুরি। এই কান্নার মাধ্যমে শিশু শরীরে অক্সিজেন টেনে নেয়। এই সময়কে বলে সোনালী সময় বা গোল্ডেন মিনিট। কোনো কারণে যদি শিশু নিঃশ্বাস নিতে না পারে তাহলে অক্সিজেনের অভাবে শিশুর শ্বাসকষ্ট হয়, হৃৎপিণ্ড এবং ব্রেনে অক্সিজেন পৌঁছায় না। কোনো কারণে নিঃশ্বাস নিতে না পারলে অক্সিজেন সংকটে শিশুর শ্বাসকষ্ট হয়, হৃৎপিণ্ডে বা ব্রেনে অক্সিজেন না পৌঁছানোর কারণে একসময় শ্বাস নিতে ব্যর্থ হয়। তার প্রতিটা অর্গান বা অঙ্গে মারাত্মক প্রভাব ফেলে এই ঘটনা। এই সময়কে বলে পেরিনাটাল অ্যাসফিক্সিয়া। এবার আমরা আলোচনা করব পেরিনাটাল অ্যাসফিক্সিয়ার লক্ষণগুলো কি কি। পেরিনাটাল অ্যাসফিক্সিয়ার লক্ষণগুলো হলো শিশু জন্মের পর না কাঁদা, শ্বাসকষ্টে শিশু কালো হয়ে যাওয়া, খিঁচুনি, শিশুর নড়াচড়া কমে যাওয়া, হৃৎপিণ্ডের গতি কমে যাওয়া। তাই জন্মের পর অবশ্যই আপনারা ডাক্তারের কাছে শিওর হয়ে নেবেন বাচ্চা কান্না করেছে কিনা। যদি কান্না না করে তাহলে দ্রুত তাকে হাসপাতাল বা নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করতে হবে। দ্রুত চিকিৎসা না পেলে পরে শিশুরা সেরিব্রাল পালসি, স্নায়বিক সমস্যা, মৃগী রোগ, অন্ধত্ব, বধিরতা, কথা বলতে না পারা, বুদ্ধিমত্তা কমে যাওয়া অর্থাৎ শিশুর প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেড়ে যায়। পেরিনাটাল অ্যাসফিক্সিয়ার কারণে অনেক শিশুর সময় মতো ঘাড় শক্ত হয় না, কোমর শক্ত হয় না, শিশু বসতে পারে না। যে সময় শিশুর বসার কথা সে সময় শিশু বসতে পারে না, হামাগুড়ি দিতে পারে না, সোজা হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে না। এই পেরিনাটাল অ্যাসফিক্সিয়ার লক্ষণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি? যারা প্রসবকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব প্রসবকালীন সময়ে 12 থেকে 14 ঘন্টার বেশি অপেক্ষা না করতে, কারণ এই সময়ের মধ্যে আপনি চেষ্টা করবেন নর্মাল ডেলিভারি করার জন্য। যদি নর্মাল ডেলিভারি না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি সিজারের পথ বেছে নেবেন বাচ্চাকে পেরিনাটাল অ্যাসফিক্সিয়ার ঝুঁকি থেকে রক্ষা করার জন্য। এই পেরিনাটাল অ্যাসফিক্সিয়ায় আক্রান্ত অনেক শিশু আমাদের কাছে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং অনেকেরই আলহামদুলিল্লাহ অনেকেরই ইমপ্রুভমেন্ট আসছে। এক একজনের অর্গানের কন্ডিশন এক এক রকম এবং এই রোগে আক্রান্ত হলে যে সব শিশুরই এই যে লক্ষণগুলো আমি এতক্ষণ বললাম এই লক্ষণগুলোতে সে আক্রান্ত হবে তা কিন্তু না। এক একটা শিশু এক একটা লক্ষণ দেখা দেয়, এক একটা শিশুর ক্ষেত্রে এক একটা লক্ষণ দেখা দেয়। কারোর হয়তো ঘাড় শক্ত হয়নি, কারোর হয়তো কোমর শক্ত হয়নি, কেউ হামাগুড়ি দিতে পারছে না, কেউ উঠে দাঁড়াতে পারছে না। এর মধ্যে অনেকেরই অনেক রকম কিছু এগিয়ে আছে, অনেকের অনেক ল্যাকিং আছে। তো এর মধ্যে অনেক বাচ্চারই আল্লাহর রহমতে আমাদের ইমপ্রুভমেন্ট আসছে। তাই এই প্রবলেমে যে বাচ্চাগুলো আক্রান্ত আছে তারা অবশ্যই চিকিৎসা নিন, ফেলে না রেখে বাচ্চাকে। যে অনেকে বাচ্চাদের ঘাড় শক্ত হওয়ার একটি নির্দিষ্ট সময় আছে, কোমর শক্ত হওয়ার সবকিছুর একটি নির্দিষ্ট সময় আছে বাচ্চাদের। তো এই সময় যখন অতিক্রম হয়ে যাবে আপনারা চেষ্টা
চেষ্টা করবেন না বাচ্চাকে যে এখন হচ্ছে না 2 মাস পর হবে, 4 মাস পর হবে, এভাবে বাচ্চাকে ফেলে রাখবেন না। যখন বাচ্চার ঘাড় শক্ত হচ্ছে না বা বাচ্চা নির্দিষ্ট সময়ে হামাগুড়ি দিচ্ছে না, তখন অবশ্যই কোনো ডক্টরের শরণাপন্ন। এতক্ষণ যে লক্ষণগুলি আপনাদের সাথে শেয়ার করলাম, আরো কিছু লক্ষণ আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখে থাকি। আমাদের পেশেন্টদের বিভিন্ন লক্ষণ আমরা দেখে থাকি। সেগুলো হচ্ছে, অনেক বাচ্চা আছে, এই ধরনের বাচ্চা যারা এই রোগে আক্রান্ত, তাদের দেখা যায় যে এত নরম তুলতুলে হয়, মাঝে মাঝে মনে হয় যে বাচ্চার শরীরে কোনো হাড় নেই, সম্পূর্ণটাই মাংস, মানে এত তুলতুলে হয়। এই ধরনের অনেক বাচ্চা আছে আমাদের চিকিৎসাধীন অবস্থায়। আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বাচ্চা আছে সুস্থ জীবনের পথে, তারা চলে আসছে। আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট আসছে এসব বাচ্চাদের। অনেকে এই যে লক্ষণটা বললাম যে শরীর একদম নরম কাদার মতো, এদের কিন্তু কিছু সময় নরম থাকে। আমাদের ট্রিটমেন্টের পরে আমরা যেটা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক নরম থাকে, কিন্তু সেটা মাঝে মাঝে মনে হয় যে শক্ত হয়ে গেছে, মানে বাচ্চাটা নিজে নিজে পায়ে দাঁড়াতে পারছে বা বসতে পারছে নিজে থেকেই। কিন্তু অনেক সময় আবার কিছুক্ষণ পর মনে হয় যে একদম কাদা হয়ে গেছে। অনেক প্যারেন্টস আছেন যারা অপেক্ষা করেন যে আজ নয় কাল বাচ্চার ঘাড় শক্ত হবে, কোমর শক্ত হবে, বাচ্চা বসবে, হামাগুড়ি দিবে। এই সময়টা অপেক্ষা করে করে অনেক সময় তারা ব্যয় করে ফেলেন। কিন্তু যখন আপনারা রিয়েলাইজ করবেন যে আপনার বেবি নির্দিষ্ট সময়ে ঘাড় শক্ত হয়নি, হামাগুড়ি দিতে পারছে না, বা আদার্স যে প্রবলেম গুলো আছে সেগুলো আপনারা ফেস করছেন, এটাকে আপনারা খুব হালকাভাবে নেবেন না। অবশ্যই এটাকে খুব সিরিয়াসলি নিন এবং সময় নষ্ট না করে অবশ্যই কোনো ভালো কনসালটেন্টের সাথে কনসাল্ট করুন। আমাদের অনেক পেশেন্ট আছে, এই বাচ্চা পেশেন্ট আছে যারা অনেক সময় লস করে ফেলেছে, অপেক্ষা করেছে আজ নয় কাল, আজ নয় কাল, এভাবে এরকম করে করে অনেক প্যারেন্টস আছেন যারা অনেক সময় নষ্ট করে ফেলেছেন। যদি আপনারা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো ধরতে পারেন এবং দ্রুত ট্রিটমেন্ট শুরু করেন, তাহলে কিন্তু রিকভার করাটা খুব দ্রুত হয়। আর যখন এটা দিনের পর দিন অনেক বেশি সময় হয়ে যায়, বেবির বয়স অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু রিকভার করাটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। তাই অবশ্যই ডিসিশন নিন, সময় সাপেক্ষ না করে, কালক্ষেপণ না করে দ্রুত ডিসিশন নিন। আপনার বেবি, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়, তাই আগে থেকেই আপনারা সচেতন হন। আরো একটি বিশেষ একটি কথা যেটি না বললেই নয়, আমাদের স্ক্রিনে যে সিরিয়াল নাম্বার, সেল একটা নাম্বার দেয়া আছে, এই নাম্বারে আপনারা আগে সিরিয়াল দিবেন, তারপর আমাদের সাথে যোগাযোগ হলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপে যদি বাচ্চা হয় বাচ্চার ভিডিও দিবেন, বড়দের যদি রিপোর্ট থাকে রিপোর্ট সেন্ড করবেন, দেখে আপনার সাথে কথা বলে তারপর যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা ভিডিও কলে যাব। তার আগে অহেতুক কেউ ভিডিও কল দিবেন না, অবশ্যই আগে ভয়েস কল দিন, কনফার্ম হন, কনফার্মেশন দিন, তারপরে ভিডিও কলে আসুন। এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং এই সম্পর্কে আপনারা আরো কি কি জানতে চান সেই সম্পর্কে আমাকে কমেন্টসে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।